নমস্কার বন্ধুরা, লাউয়ের মধ্যে ছোলার ডাল দিয়ে এমন একটা অজানা রেসিপি বানিয়ে দেখাবো, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। এটা না জলখাবার না ভাতের সঙ্গে। রেসিপিটা এতটাই মজাদার হয়, নিজেরাই অবাক হয়ে যাবেন। এই যে দেখুন, এখানে আমি গ্রাইন্ডারের বাটিতে লাউ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর কিছুটা পরিমাণ আমার লাউ থেকে গেছে। আমি একবার গ্রাইন্ডারে ঘুরিয়ে তারপরে বাকি লাউটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ছোলার ডালটা দিয়ে দিয়েছি, আর যে বাকিটা আছে সেটা গ্রাইন্ডার বাটিতে একবার ঘুরিয়ে নিলে অনেকটাই কমে যাবে পেস্ট হয়ে গেলে। এই যে দেখুন, অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছেন অর্ধেক হয়ে গেছে। তারপরে বাকি লাউটা আমি তুলে দিচ্ছি, আর যে ছোলার ডালটা দু চারটা দানা থেকে গেছে ওটাও তুলে দিচ্ছি। এই যে দেখুন, এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি ছোটো কাপে 1 কাপ মতো টক দই, আর এই দইটা অনেকটা পরিমাণই টক ছিল, তার জন্য আমি বেশি দিইনি। আর আপনাদের দইটা যদি কম টক থাকে তাহলে দইটা একটু বেশি পরিমাণ নিয়ে নেবেন। দেখুন কতটাই সুন্দর পেস্ট হয়েছে। লাউয়ের কিন্তু কোথাও দানা খুঁজে পাচ্ছেন কি? খুঁজেই পাবেন না, দারুণভাবে পেস্ট হয়ে গেছে। এই যে দেখুন, এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা বড় পাত্র। এদিকে নিয়ে নিচ্ছি একটা বড় কাপে 1 কাপ হচ্ছে আমি বেসন। বেসনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। জল দেওয়ার আগে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলে খুব ভালো হয়। এই যে দেখুন, শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি জল নিয়েছি, একবারে বেশি পরিমাণ জল দেব না, আস্তে আস্তে করে একটু একটু করে জল দিতে হবে, আর পুরো জলটাও দিব না। দেখুন, বাস এই যে জল দিয়ে দিয়েছি, এতে কিন্তু আমি আর জল দিব না। এতে এবার দিয়ে দিব ছোলার ডাল, লাউ আর দইয়ের যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছি। এই যে দেখুন, এটা আমি 5 চামচ মতো দিয়ে দিচ্ছি। আপনারা ছোটো কাপে নিলে 2 থেকে 3 চামচ দিতেন, আমি এখানে 5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে করে এটাকে আবার ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে, যেন গুটলি না থেকে যায়। যত ভালো করে ফেটানো হবে তত ভালো করে কিন্তু বেসনের বড়াটা হবে। আর এটাকে আরও ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য বা সহজ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম বেকিং পাউডার, খুব সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হজমের জন্য জোয়ান। জোয়ানটাকে একটু হাতে দোলে দিয়ে দিবেন, এইভাবে দিয়ে দেবেন। তারপরে এবার বেসনের ব্যাটারটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। যেহেতু বেকিং পাউডার দেওয়া হয়ে গেছে, আর খুব বেশি ফেটাতে লাগবে না। 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আরেকটা বড় পাত্র নিয়ে নিচ্ছি। পেস্ট করে রাখা ছোলার ডাল, লাউ, দইয়ের মিশ্রণটাকে ঢেলে দিলাম। এবার গ্রাইন্ডারের বাটিটাকে আমি ধুয়ে করে জলটা দেব, আর এই মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ পাতলা করতে হবে, মোটা থাকলে হবে না। আমি আবারও জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আবার 1 কাপ মতো আমি জল দিয়ে দিব। এই যে এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ,
লঙ্কার গুঁড়ো, আর কিছুই দেব না এখন। দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিব। দেখুন আমার গুলানো হয়ে গেছে। আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন, জিরেটা ভাজা ভাজা হবে। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষেটা নিয়েছি। কালো সর্ষের যদি আপনাদের না থাকে আপনারা সাদাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আর এইটা ভাজা হয়ে গেলে আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। এই যে দেখুন আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ আমি ছোলার ডাল, দই, লাউটাকে যে আমি করেছি পেস্ট, তাতে দই দেওয়া আছে। আর দইটা খুব গরমে দিলে ফেটে যাওয়ার ভয় থাকে, তার জন্য গ্যাসটা বন্ধ করে দেবেন। দিয়ে ভালো করে মিষ্টনটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি আবার গ্যাসটাকে চালু করে দিব। দেখুন আবার একটু 1 কাপ মতো আমি জল দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ পাতলা হবে, বুঝেছেন? দেখেই বুঝতে পাচ্ছেন। আর যখন ফুটবে গাঢ় হয়ে যাবে। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে। 10-15 মিনিট ধরে আমি এটাকে ফোটাবো। এবার সিমে করে আমি গ্যাসটা চেঞ্জ করে দিয়েছি, ছোট উনানে দিয়ে দিয়েছি। এবার ননস্টিকের কড়াইতে আমি তেল গরম করে আমি বড়াগুলো ভেজে নিব। বড়াগুলো খুব বেশি বড় করার দরকার নেই, ছোট ছোট করলে হবে। কারণ আমরা বেকিং পাউডার যেখানে দিয়েছি সেখানে বড়াগুলো কিন্তু ডবল হয়ে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা পরিমাণ ফুলে যাচ্ছে। আর বন্ধুরা, নতুন বন্ধু হলে আমার বন্ধু করে পাশে থাকবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, আপনাদের একটা কমেন্ট, লাইক আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আপনাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যাব। এই যে দেখুন ভাজাগুলো আমার হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো একটু তাড়াতাড়ি করে হয়ে গেছে, কারণ কালার দেখেই বুঝতেই পাচ্ছেন সেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর পরের দিকে যেগুলো দিয়েছি একটু টাইম লাগবে। আমি সবগুলো উল্টে দিচ্ছি। আর ভাজাগুলো খুব একটা বেশি কড়া করব না। এই যে আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। এই যে দেখুন ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আমি খুব বেশি কড়া করব না বললাম, তাই আমি নামিয়ে নিচ্ছি। কতটা ফুলেছে দেখতেই পেয়েছেন আপনারা, দেখতেই পাচ্ছেন যে কতটা ফুলেছে। আর বাকি যে আছে সেটা আমি দিয়ে দিব, ছোট্ট ছোট্ট করে দিব। এই যে দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে, আর ভাজাও হয়ে গেছে লাল লাল করে। এবার নামিয়ে নিচ্ছি বেসনের বড়াগুলো। ভাজাগুলো আমার সমস্ত তেল ঝরিয়ে নামানো কমপ্লিট। আর ভাজাগুলো দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন। এই যে দেখুন কতটা ফুলেছে, এবং এই যে দেখুন। আর এতটাই গরম আমি ভেঙে আপনাদের দেখাতেই পাচ্ছি না। এই যে দেখুন ভেতরটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা স্পঞ্জি, এবং গরম ধোঁয়া উঠছে। গরম গরম তো। 15 মিনিটের পরে আমি ঘুরে এসেছি। এই যে দেখুন
এটা কিন্তু খুব একটা বেশি আমি পাতলা করব না, আর খুব বেশি ঘন করব না, মাঝারি রাখবো। আগে থেকে আমি নুন দিইনি, কারণ নুন দিলে নুনটা বেশি টেনে নিবে, তখন নুনের পরিমাণটা বেশি হয়ে যাবে। এবার ভেজে রাখা বড়াগুলোকে তুলে দিব। বড়াগুলো দেওয়ারও ক্যাপাসিটি আছে। এই যে দেখুন, বড়াগুলোকে হাতে নিয়ে একটু আমি মুঠোর মধ্যে এইরকম চেপে দিব, দিলে বড়াগুলো ফেটে যাবে। এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি তুলে দিব। যে দেখুন, সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে এবং 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিব। আর এর গ্রেভিটা কিন্তু খুব একটা বেশি মোটা করা যাবে না, কারণ যখন বড়াগুলো রসটা টেনে নিবে তখন বড়াগুলোও ফুলে যাবে আর গ্রেভিটা কমে যাবে। এই যে দেখুন, হয়ে গেছে 2 মিনিট ফোটানো। আমি এবার ঢাকা দিয়ে এইটা 3 থেকে 4 মিনিট আমি রেখে দিব। 3 থেকে 4 মিনিটের পরে ঘুরে এসেছি। এই যে দেখুন, ডবল হয়ে গেছে, একবারে ডবলের ডবল হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আজ আমি মাড়োয়ারি স্টাইলে কড়ি বানিয়ে করে দেখালাম। এই যে দেখুন, মাড়োয়ারিদের এটা হচ্ছে ফেভারিট খাবার। দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর এই কড়িটাকে আরও দারুণভাবে করে তোলার জন্য আমি একটা এখানে তড়কা বানিয়ে নিব। এই যে তার জন্য সরষের তেল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি জিরে, গোটা জিরে 1 চামচ, আর কালো সর্ষে। আর আপনাদের কাছে কালো সর্ষে না থাকলে সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা অনেকে পছন্দও করেন না, তারা স্কিপ করে যাবেন। আর আমাদের বাড়িতে সবাই কারি পাতাটা পছন্দ করে, আর কড়ি মানে কারি পাতাটা তো মাস্ট দরকার। তাই কারি পাতা নিয়ে নিলাম, দিয়ে দিয়েছি। দেখুন, ভাজা ভাজা হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটার জন্য দিয়ে দিলাম। দেখুন, তড়কার জন্য রেডি। এবার আমি এইটাকে উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন, কালারটা কতটাই সুন্দর চলে এসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে এইভাবে চামচ দিয়ে চারদিকে এইভাবে ছড়িয়ে দিন। দেখুন কতটা সুন্দর কালার লাগছে, দেখেই বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই কতটা লোভনীয় হয়েছে। আর বন্ধুরা, যারা লাউ খায় না, এইভাবে বানিয়ে করে দেবেন, তারাও লাউ খেয়ে নিবে। বুঝতেই পারবেন না এটা লাউ দিয়ে তৈরি কিনা। দেখলেই তো বুঝতেই পাচ্ছেন যে কতটা লোভনীয়, কতটা মজাদার হয়েছে। আর চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্লেটে বের করে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার হয়েছে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই আপনারা একটা কমেন্ট লাইক করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, আমি কেটে করে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।